এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বিশেষ করে 2010 সালের আগের দিকে যাদের SC ST OBC কাস্ট সার্টিফিকেট আছে হাতে লেখা অবস্থায় আপনারা কিভাবে নিউ ডিজিটালের জন্য অনলাইনে আবেদন করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সাবমিট করছেন ফর্ম, সাবমিট হয়ে যাওয়ার পর আপনাদের একটি মেসেজ দেখানো হচ্ছে, থ্যাংক ইউ হ্যাভ অলরেডি সাবমিট ডিজিটাইট সার্টিফিকেট, ইউর ডিজিটাইট সার্টিফিকেট নম্বর WB ... প্লিজ কন্ট্যাক্ট SDO বা BDO। আপনাদেরকে BDO SDOতে যোগাযোগ করতে বলা হচ্ছে। এরপর আপনাদের কি করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, কি কি প্রসেস আছে সেটা আমি ভিডিওর মূল পর্বে দেখাবো। এরপর আপনাদের কারো দেখানো হচ্ছে আপনাদের সার্টিফিকেট সাবমিট হয়ে যাওয়ার পর ডাউনলোড হচ্ছে না। ডাউনলোডের কি কি প্রসেস আছে, কি কি রুল আছে সেটি আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো অথবা আলোচনা করব। এরপর আপনাদের কাস্ট সার্টিফিকেট কীভাবে কারেকশান করবেন, কারেকশান করতে গেলে আপনাদের ডকুমেন্ট কি কি লাগবে, আপনাদের কোথায় জমা করতে হবে, আপনারা কি কি প্রসেসের মাধ্যমে আপনারা সেটি করবেন বা এইগুলি প্রসেসগুলি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মনোযোগ সহকারে। চলুন তাহলে আমরা ভিডিওর মূল পর্বে চলে আসি। আমরা ফিরে আসছি কিছু সেকেন্ডের বিরতির পর। এরপর আপনারা গুগলের মেন পেজে চলে আসবেন। আসার পর কাস্ট সার্টিফিকেট WB লিখে সার্চ করবেন। এরপর মেন পেজ এরকমভাবে ওপেন হবে। এখানে প্রথমে কাস্ট সার্টিফিকেট এই লেখাটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আরও একটি পেজ আপনার সামনে ওপেন হবে, অফিসিয়ালের পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপনারা এখানে যে সমস্যাটি আপনাদের হচ্ছে, আপনারা ব্যাকলগ সার্টিফিকেট ক্লিক দিয়ে অ্যাপ্লাই ফর ডিজিটাইট সার্টিফিকেট ফর SC ST OBC আপনারা অনলাইনে নিউ ডিজিটালের জন্য আবেদন করেছিলেন। সাবমিট করার পর আপনাদের মেসেজ দেখানো হচ্ছে, থ্যাংক ইউ, ইউ হ্যাভ সাবমিটেড ডিজিটাইট সার্টিফিকেট, ইউর ডিজিটাইট সার্টিফিকেট নম্বর WB SC ST OBC বা এরকম নম্বর দেখানো হচ্ছে, প্লিজ কন্ট্যাক্ট SDO বা BDO। আপনারা যেখানে যে মারফত থেকে আপনারা পেয়েছেন বা যোগাযোগ করেছিলেন পাওয়ার সময় সেই অথরিটিতে গিয়ে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, আপনাদের অরিজিনাল কাস্ট সার্টিফিকেটে নিয়ে যাবেন, এরপর আধার কার্ড নিয়ে যাবেন, আপনার বাবার আধার কার্ড নিয়ে যাবেন, 2 কপি পাসপোর্টও নিয়ে যাবেন, রেসিডেন্টাল সার্টিফিকেট নিয়ে যাবেন। এরপর যে আধিকারিকের সাথে আপনি কথা বলবেন বা যিনি দায়িত্বে আছেন তার সাথে গিয়ে দেখা করবেন। এখানে আবার জেনে নেবেন কি কি ডকুমেন্ট লাগবে, বিস্তারিত কিছু আপনারা সেখানে গিয়ে জানতে পারবেন বা ইত্যাদি যেভাবে বলবে আপনারা সেইভাবে করে আপনারা সেই ডকুমেন্ট লিখে আপনারা জমা করবেন। এরপর কতদিনের পর আসতে হবে, কি করতে হবে, অনলাইনের সলিউশন কি আছে, কীভাবে ডাউনলোড করব, সমস্ত প্রসেস ওনারা বলে দেবেন। ওকে। এরপর আপনাদের দ্বিতীয় সমস্যা যেটা হচ্ছে, আপনাদের কারো আপনাদের ডাউনলোডের সমস্যা হচ্ছে। ডাউনলোডের কি কি প্রবলেম, কি রুল আছে আমি আপনাদেরকে বিস্তারিত বলছি। আপনারা এখানে এই যে ডাউনলোড সার্টিফিকেট ক্লিক দেওয়ার পর আপনাদের এই পেজে আসার পর আপনারা যে সাবমিট করেছেন বা অ্যাপ্লিকেশন নম্বর বা সার্টিফিকেট নম্বর পেয়েছেন, দেওয়ার পর অ্যাপ্লিক্যান্টের নাম লিখলেন, ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করছেন, তখন কারো দেখা যাচ্ছে সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে কিছু নিয়ম নির্দেশিকা আছে। বিষয়টা হলো যে এখানে সাব ডিভিশন অর্থাৎ জেলা সদর নর্থ 24 পরগনা, জেলা সদর সাউথ 24 পরগনা, হাওড়া এবং কলকাতা, এই কটা ডিস্ট্রিক্টের জন্য ডাউনলোড ডিজিটালি সাইন সার্টিফিকেট অলরেডি এখানে চালু করা আছে বা কন্টিনিউ করা আছে। আর পরবর্তী জেলাগুলো কন্টিনিউ করা নেই বা আপনারা করছেন যারা, তারা ডাউনলোড করতে পারছে না। এই কারণে এটি হচ্ছে আপনাদের সলিউশনের
ব্যাপার। আপনারা এটি সলিউশন কীভাবে পাবেন, পরবর্তীতে যখন এই পরবর্তী জেলাগুলো যখন এই সলিউশন বা সমাধান করা হবে বা কন্টিনিউ করা হবে, তখন আপনারা এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক দিয়ে আপনাদের সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। ওকে, এরপর আপনাদের কারো দেখা যাচ্ছে সার্টিফিকেট আপনারা হয়তো সার্টিফিকেটের নাম, বাবার নাম বা সাবকাস্ট ইত্যাদি ইত্যাদি ভুল হয়েছে। এটি আপনারা কিভাবে কারেকশান করবেন? তার জন্য আপনাকে এসডিও অথবা বিডিও অফিসে আপনাকে যেতে হবে, যে অথরিটি থেকে আপনি পেয়েছেন। যাই হোক, আপনারা এসডিও অফিসে যাবেন, যাওয়ার পর আপনাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে। যেমন সেটি কিনতেও পাওয়া যায় বা নেট থেকেও পাওয়া যায়। টু দ্য এসডিও, আপনার সাব ডিভিশন নাম ইত্যাদি স্থান, বিষয় আপনার ভুল হয়েছে সেই বিষয়টা কারেকশন করতে চান, বা মহাশয় বিনীত নিবেদন, এই যেভাবে লিখতে হয়। যাই হোক, এইভাবে লেখার পর আপনি এটি সমস্ত বিষয়টা লিখলেন। লেখার পর কোন কোন ডকুমেন্ট আপনি অ্যাটাচ করেছেন সেটি আপনার বাম হাতের কর্নারে উল্লেখ করে দেবেন। কী কী ডকুমেন্ট লাগবে আপনার আবেদনকারীর অরিজিনাল কাস্ট সার্টিফিকেট, এটি জেরক্সও করবেন বা স্ক্যান করে রাখবেন। হয়তো এরা এই অরিজিনাল কাস্ট সার্টিফিকেট ওনারা নিয়ে নিতে পারেন। এছাড়া আবেদনকারীর আধার কার্ড, আবেদনকারীর বাবার আধার কার্ড, 2 কপি পাসপোর্ট, রঙিন পাসপোর্ট ফটো, এরপর বাসিন্দা সার্টিফিকেট অরিজিনাল, এইগুলো নিয়ে আপনারা জমা করবেন। আবার আধিকারিকের সাথে কথা বলবেন, বলার পর আপনাদের কতদিনের সমাধান হবে বা কতদিনের পর আসতে বলবেন, সমস্ত কিছু ওনারা বলে দেবেন। এরপর অনলাইনে কিভাবে আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন কি পারবেন না সেটা ওনারা বলে দেবেন। এইভাবে করে আপনারা সমস্ত প্রসেসটা আপনারা কথা বলে নেবেন এবং জমা করবেন। ওকে।